নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কুকিং শোতে আমি আবার ফিরে আসলাম। আর এবার নিয়ে আসছি আপনাদের জন্য শীতের ঐতিহ্যবাহী ভাপা পিঠা নিয়ে। আমার কাছে শীত মানে খেজুরের গুড়, খেজুরের রস, শীতের পিঠা আর কুয়াশার চাদর মুড়ি দেওয়া শীতের সকাল। আর এই শীতের সকালে ভাপা পিঠা হলে কিন্তু অনেক ভালো লাগে। শীতের সকাল মানে ভাপা পিঠা বা পিঠাপুলি আমাদের বাঙালিদের ঐতিহ্য খাবার। আর এই ভাপা পিঠা বানাইতে আমাদের শহরের মানুষের একটু অসুবিধা হয়, কারণ গ্রামে মা কাকিমারা ঠাকুমারা মাটির হাঁড়িতে ছোট ছোট করে সুন্দর করে ভাপা পিঠা বানায়। আমাদের শহরের লাইফে এতটা সুন্দরভাবে হয় না। আমাদের শহরের মানুষেরা মনে করি খুব তাড়াতাড়ি যাতে শর্টকাটে কাজটা হয়ে যায়, পিঠাটাও খাওয়া হয়ে যাবে এবং কিভাবে শর্টকাটে করব সেটা আর কি মাথায় থাকে। তাই আজ সেইটা মাথায় নিয়েই আজ আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের শেখাবো ভাপা পিঠা বানানো। ভাপা পিঠায় কিন্তু বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে খুবই সুস্বাদু একটা পিঠা। আমি চাউলের গুঁড়াটা রেডি করে রেখেছি। এখানে আমার রয়েছে নারকেল গুঁড়া আর খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া কিন্তু ভাপা পিঠা কল্পনাও করা যায় না। আর খেজুরের গুড়টার জন্যই ভাপা পিঠাটা বেশি ভালো লাগে। আমি কিন্তু ভাপা পিঠাটা রাইস কুকারে করব, খুবই সহজ পদ্ধতিতে। আর আমি জলটা গরম দিয়ে দিয়েছি, দেখুন জলটা অলরেডি ভাপ উঠে গেছে। আর কিছুই করিনি, শুধু এরকম করে সাজিয়ে রেখেছি, আপনাদের পুরোটা দেখাবো। আমি এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দিব। চাউলের গুঁড়াটায় আমি লবণ দেব। লবণ দিয়েছি, এখন আমি নর্মাল ঠান্ডা জল দেব, নর্মাল। এটা একটু মিক্স করে নিব লবণটা। আমার এটাতে হাত লাগাইতেই হবে যাতে লবণটা ময়দাটার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি অল্প অল্প করে জল নিয়ে একটু ভিজিয়ে নেব। এরকম মিক্স করে আর একটু জল নিব। আমার এটা দেখুন মাখানো হয়ে গেছে। এটা ভিজবেও না, আবার শুকনাও থাকবে না, এই অবস্থা। এখন যেটার উপরে আমি করব, এই যে রাইস কুকারের উপরে যে এই পাত্রটা থাকে, আমরা সিন করি যেটাতে ভাপাই, এই জিনিসটা আমার লাগবে। তার সাথে আমি একটা পরিষ্কার কাপড় আমি ধুয়ে রেখেছি, এটা আমি পেতে নেব। কাপড়টা এর উপরে পেতে দিব সুন্দর করে। কাপড়টা আমি পেতে দিয়েছি সুন্দর করে। এখন এর উপরে আমি ময়দাটা দিব। হালকা হাতে ময়দাটাকে একটু প্লেন করে দেবেন। ভাপা পিঠা বানাইতে কিন্তু আমার হাতটা লাগাইতেই হবে। আমি নারিকেল কোরানোটা দিয়ে দিচ্ছি। এরপর আমি গুড় দিয়ে দেব। যেহেতু এটা আমার বড় হচ্ছে, সেহেতু আমার গুড় নারিকেল সবই বড় বড় লাগবে, মানে বেশি বেশি লাগবে। এরপরে কিন্তু আরেকটা লেয়ার যাবে চাউলের গুঁড়ার। তো আমার ময়দাটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। আমি যে আরেক
এই কাপড়টা কিন্তু আমি বড় রেখেছি, দেখুন। এইটা দিয়ে আমি ঢেকে দেব, সুন্দর করে এটার উপরে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি ওটা সিনে বসিয়ে দেব। তো আমার জলটা কিন্তু ফুটছে রাইস কুকারে, দেখুন। এই ফুটন্ত জলের উপর আমি এই দুধটা বসিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। বন্ধুরা, আমি 3 মিনিট পরে চলে আসছি। ভাপা পিঠাটা আমার অবশ্যই মনে হয় সিদ্ধ হয়ে গেছে। তো দেখাবো, এখন আমি বের করব। তো আমি আপনাদের এখান থেকে একটু দেখিয়ে দিই। আমি কিন্তু এর আগে বের করিনি, আমি ঢাকনা খুলিনি। আপনাদের একটু দেখাই যে আমার পিঠাটার কি অবস্থা। খুব সুন্দর অবস্থায় সিদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি নামিয়ে ফেলব। ভাপা পিঠার গন্ধে আমার ঘরটা ময়ময় হয়ে গেছে। ভাপা পিঠা এবং খেজুরের গুড়। আমার যে একটা কাঠের পাত্র লাগবে, কাঠের পাত্রটা হচ্ছে আমি রুটি যেটাতে বানাই, তৈরি করি, সেই আমি ফিরিটা রেখেছি। আমি পিঠাটা ধরে আমি পিঁড়ির উপরে রেখেছি। এখন আমি ভাপা পিঠাটা কেটে নেব পিৎজা আকারে। পিৎজা যেমন শেপ দেয়া হয় সেরকম পিঠাটা আমি পিৎজা আকারে কেটে নিয়েছি। দেখুন কতটা সহজে, আপনাদের কিন্তু কোনো টেনশন করা লাগবে না যে এটা ভেঙে যাবে বা ভালো হবে না। দেখুন অনেক সুন্দর হয়েছে সবগুলা পিঠা। তো বন্ধুরা, দেখুন আমার এই পিৎজা ভাপা পিঠায় কোনো গার্নিশিং করা লাগবে না, ও এমনিতেই এতটা সুন্দর, আর খেতে তো দুর্দান্ত স্বাদ, সেটা সবাই মোটামুটি জানেন। তো বন্ধুরা, আমার এই সহজ নিয়মের ভাপা পিঠা তৈরি করার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য @অন্নপূর্ণা কুকিং শো 7676 লিখে ইউটিউবে সার্চ দিলেই আমার চ্যানেলটি সবার আগে দেখতে পারবেন এবং সাবস্ক্রাইব করতে সহজ হবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। আমার একটি ফেসবুক পেজও আছে, অন্নপূর্ণা কুকিং শো। তো আমার চ্যানেলটি সবাই দেখুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং শীতের ভাপা পিঠা, পিৎজা ভাপা পিঠা উপভোগ করুন। আমি এর আকার পিৎজার আকারে দিয়েছি বলে এই পিঠার নাম দিয়েছি পিৎজা ভাপা পিঠা। তো সবাই ভালো থাকুন, নমস্কার।